হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট যদি হয় কার না খেতে ভালো লাগে বলুন তো। আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি গমের আটা 3 বাটি নিচ্ছি। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর নিব হাফ বাটি থেকে একটু বেশি সুজি। বাচ্চারা সাধারণত রুটি পরোটা খেতেই ভালোবাসে না। রুটি পরোটা সবজি কিছুই এগুলো খেতেই ভালোবাসে না। কী সমস্যা জানেন? বাচ্চাদের জন্য টিফিন বানানো এতই কঠিন। লবণ দিলাম 1 চামচ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। সেটা আমার থেকে বেশি কেউ বুঝতে পারবে না। কিছু খেতে চায় না, যা বানাবো সবজি দেওয়া হয়েছে খাবো না। কি মানে বড় সমস্যা এই টিফিন বানানোটা। বাট টিফিনে স্কুলে দেওয়ার জন্য খুবই সমস্যা হয়। এখানে আমি 3 কাপ জল নিয়েছি। যেহেতু এখানে সুজি আছে তাই এটা সুজিটা একটু জলটা টেনে নিবে। তার জন্য 3 থেকে 3.5 কাপ মতন জল লাগবে। এটাকে একটু মানে পাতলা করে করতে হবে, মানে পাতলা বেটারটা একটু পাতলা থাকবে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতন রেখে দিব। মিশিয়ে নিয়েছি ভালো করে। এবারে ঢাকা দিয়ে এটাকে রেখে দিব 15 থেকে 20 মিনিট মতন। এবারে আমি কী কী এতে লাগবে এগুলো নিয়ে নিয়েছি। ধনেপাতা লাগবে, কাঁচা লঙ্কা আর আদা, আর নিয়েছি গাজর লাগবে। আলু আমি সিদ্ধ করে রেখেছি, ছাড়িয়ে নিয়েছি, গাজর ছাড়িয়ে নিয়েছি, সব রেডি করে রেখেছি। আর এখানে অনেক সবজি দেওয়া যেতে পারে। বিনস দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। গাজরটাকে আমি গ্রেট করে নিব। ক্যাপসিকাম, মটরশুঁটি, বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন। আমি এখানে শুধু গাজর আলু ব্যবহার করেছি। গ্রেট করে নিয়েছি গাজরটা। এবারে এটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি আলুটা গ্রেট করে নিব। আলুটাও গ্রেট করে নিয়েছি। এটা আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি কেন না, সময় কম লাগবে বলে আমি রেডি করে রেখেছি আগের থেকে। আদা কুচি করে নিব, 1 চামচ মতন আদা কুচি লাগবে। আর কাঁচা লঙ্কা কুচি করে নিব। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি সবগুলো কেটে নিব, রেডি করে নিব। কেটে নিয়েছি। এবারে ধনেপাতা কেটে নিব। এটাতে কোনো মশলা বেশি পড়ে না, নিরামিষ। এটাতে পেঁয়াজ রসুন কিছু পড়ে না। যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো। প্লেটে তুলে নিব। তেল মশলা কিছুও পড়ে না, এটা খুবই হেলদি টিফিনটা। সব প্লেটে তুলে নিয়েছি। এবারে আমি কড়াই গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। 2 চামচ মতন সাদা তেল নিব, দিয়ে তাতে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিব। দিয়ে একটু ভাজবো হালকা করে। তারপরে আমি দিব কালো জিরে। কালো জিরে আমি এখানে 1 চামচ মতন দিচ্ছি। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। তারপরে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিব। এটা 2 থেকে 3 মিনিট মতন ভাজবো। ভেজে নিয়ে 1 চামচ লবণ দিব। আর একটু নেড়ে নিয়ে তারপরে আমি আলু গ্রেট করাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। তারপরে 1 চামচ মতন চিনি দিব। আর দিব হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। এবারে এটা 20 মিনিট হয়ে গেছে। এখানে দিব বেকিং পাউডার 1 চামচ মতন সরিয়ে দিব, মিশিয়ে নিব। তারপরে দিব ধনেপাতা কুচি, এক বাটি যত ধনেপাতা কেটেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
তারপরে ওই যে সবজিগুলো মিশিয়ে মশলা করেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মতন এটা মিশিয়ে নিব ভালো করে। হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। 1 চামচ মতন তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিব। তারপর আমি এখানে ব্যাটারটা দিব। একটা বড় চামচে 1 চামচ নিয়ে এভাবে গোল গোল ধোসার মতন করে বানিয়ে নিব। আস্তে আস্তে করে বানাবো। তারপরে চারিদিকে একটু হালকা করে তেল ছড়িয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আর কমেন্টে জানাবেন এটা বানিয়ে কেমন লাগলো আপনাদের। এইভাবে একে একে বানিয়ে নিব। কমেন্টে জানালে আমারও উৎসাহ বাড়বে, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এইভাবে এক পাশ আরেক পাশ উল্টে ভেজে নিব। অনেকগুলো বানিয়ে ফেলেছি। আপনারা এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। মানে এর মধ্যে আলু, গাজর সব বিভিন্ন ধরনের সবজি, কেউ বাচ্চারা বুঝতেই পারবে না যে এতে কী আছে। এত টেস্ট লাগে, আপনারা বানিয়ে দেখবেন, খুবই টেস্ট লাগে। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।